আমন্ত্রণ জানাচ্ছি শেফ ডিজায়ারের কিচেনে। কেমন আছেন আপনারা? আছেন তো আমার সাথে? কিটো ডায়েট যারা করছেন তাদের অনেকের অনুরোধে আজকে আরও একটি কিটো রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি। এই রান্নাটা খেতে প্রচণ্ড মজা। চলুন দেখে নেই এই প্রচণ্ড মজা খাবারটা কিভাবে করতে পারবো। আমি আজকে হোয়াইট ফিশের ফিলে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। আমি এখানে 330 গ্রামের হোয়াইট ফিশের ফিলে নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন এটাতে সামান্য লেবুর রস আর 1 চা চামচের মতো লবণ দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এই মাছটা রান্না করতে আমাদের লেমন বাটার সস লাগবে। চলুন আমরা সসটা তৈরি করে নেই। এই সস তৈরি করতে আমাদের মিহি কুচি করা 1 টেবিল চামচ রসুন লাগবে, 1 কাপ লেবুর রস লাগবে আর 2 টেবিল চামচ মাখন লাগবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। চুলার জাল মাঝারি আঁচে রাখবো। ফ্রাই প্যানে এখন আমরা 1 টেবিল চামচ মাখন দিয়ে মাখনটা গলিয়ে নেব। মাখন গলে গেলে তার ভিতরে দিয়ে দেব মিহি কুচি করে রাখা রসুনগুলি। রসুনটা সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব লেবুর রস। দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপরে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। সসটা ঘন হতে শুরু করলেই আমরা চুলা বন্ধ করে দেব। সস আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা কাউন্টার টপের ওপর ফয়েল পেপার বিছিয়ে নেব। ফয়েল পেপারের ওপর মাছের ফিলেটা রেখে কিছু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দুপাশ ভালোভাবে মাখিয়ে নেব। এখন এই মাছের ফিলেতে আমরা যে সসটা করে রেখেছি তা মাছের ফিলের দুপাশে ভালোভাবে দিয়ে নেব। দিয়ে দেব কিছু পেঁয়াজ পাতা কেটে। এই মাছের ফিলেটা আমরা বেক করব। এই জন্য আমি এই ফয়েল পেপার দিয়ে মাছের ফিলেটা ভালোভাবে মুড়িয়ে নেব, যেন বেক করার সময় ভিতরের কোনো স্টিম বাইরে বের হতে না পারে। দেখুন আমি কিভাবে ভালোভাবে সিল করে দিচ্ছি ফয়েল পেপারটা দিয়ে। এর উপরে আমি আরও একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। তারপর একটা বেকিং ট্রের ওপর এই ফয়েলের পার্সেলটা রেখে ওভেনে আমরা বেক করতে দেব। আমি ওভেন 350 ডিগ্রি ফারেনহাইটে আগে প্রিহিট করতে দিয়ে এসেছিলাম। এখন এই মাছের ফিলেটা আমি আধা ঘন্টার জন্য বেক করতে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, চলুন আমরা মাছটা বের করে নিয়ে আসি। ফয়েলটা খুলে আমরা মাছের ফিলেটা একটা প্লেটে রেখে দেব। দেখুন মাছটা থেকে কীরকম পানি বের হয়েছে। এই পানিটা এখন আমরা ঘন করে সসের মধ্যে করে নেব। যেই ফ্রাই প্যানে আমরা সসটা করেছিলাম সেই একই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ মাখন। আমি আপনাদেরকে বলেছিলাম এই সসের ভিতরে 2 টেবিল চামচ মাখন লাগবে।
আমরা প্রথমে 1 টেবিল চামচ মাখন দিয়েছি আর বাকি 1 টেবিল চামচ এখন দিচ্ছি। মাখন গলে গেলে দিয়ে দেব বেক করার সময় মাছের ফিলে থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা। তারপরে এর ভিতর দিয়ে দেব কিছু পেঁয়াজ পাতা কেটে। পানিটা ঘন হয়ে সসের মতো হয়ে গেলেই আমরা চুলার জাল বন্ধ করে দেব। পানিটা ঘন হয়ে এসছে, দেখুন সসের মতো হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে এই সসটা আমরা মাছের ওপর দিয়ে মাছটা সার্ভ করব। সবটুকু সস এই মাছের উপরে আমরা দিয়ে নেব। হয়ে গেল আমাদের কিটো স্টাইল লেমন বাটার ফিশ। যারা কিছু করছেন না তারা মাখনের বদলে অলিভ অয়েল দিয়ে এই মাছটা করতে পারেন। আর অলিভ অয়েল দিয়ে রান্না করলে এই খাবারটা সবার জন্য খুবই হেলদি একটা খাবার হয়ে যাবে। তবে এই মাছটা বাটার দিয়েই করতে হয়, আর তাই তো এটার নাম লেমন বাটার ফিশ। আর কিটোতে মাখন খাওয়াটাই বেশি ভালো। রেসিপিটি ট্রাই করবেন আর ভালো লাগলে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।